কিরে বাতানোস না? আমি বাতান মুখে বাতানবো মা, এটা কি আমার কাজ? আচ্ছা ভালো করছস, বড় বড় লাগে কামে হাত লাগা তাড়াতাড়ি। বুঝলাম না, তুমি বাইরের লগে কাজ করতে কইতাছো কি লিগা? আমি এইসব কাজ করবো কেন? এসব কাজ কি আমার লগে যায় নাকি? আমি শিক্ষিত ছেলে, আমি স্কলারশিপ পাবো কয়দিন পরে, আর তুমি আমার কো এইসব কাজ করতে? এসব কাজ তো তোমার মতো চাষা পোশাকও কাজ। চাষা পোশাকও কাজ? এই যে কাপড় চোপড় পরছো, এই যে লঙ্গিজ্ঞ পরছো, নতুন জামাগ্য ধোয়া, এত চাষা বছর পয়সায় না, হাত লাগা কামে। এসব কাজ তো তোমার মতো চাষা পোশাকও কাজ। আর তোমার ওই বড় ছেলের সংসারে আমি তো আইজ হইলো থাকবো না, কাল হইলো থাকবো। এই তুই কি করছ? চাষা পোশাক আমার কথাটা শোনো, তুমি একটু নিজেরে ঠান্ডা করো, শান্ত হও, আমার কথাটা শোনো আব্বা। আব্বা কি হয়েছে? তুমি আমার ছোট ভাইরে মারতেছো কেন? তোর লাই পাইয়া আজ করাই। আব্বা আমার ছোট ভাই তো খারাপ কোনো কথা কয় নাই, ও তো শিক্ষিত একটা পোলা। শিক্ষিত পোলা হইয়া ও যদি আমাকে মতো খ্যাত খামারে কাজকর্ম করে, এটা কি ভালো দেখায়? তুমি আমারে কও। এই শিক্ষিত বলা বান্দা খ্যাত খামারে কাম করে না? হ্যাঁ, তুমি কেন বুঝতে পারতেছো না? এই যে আমার ভাই একটু আগে কইলো না স্কলারশিপ পাইবো না কি যেন পাইবো। আচ্ছা ওর মতো শিক্ষিত পোলা আমাকে গ্রামে আর একটা কি আছে? তুমি আমারে কও। ও যখন পড়ালেখা শেষ করে স্কলারশিপটা পাইবো, হ্যাঁ, তখন তো আমাকে সংসারে আর কোনো অভাব থাকবো না। পড়ালেখা শেষ করে বড় একটা চাকরি করব, আমাকে সংসারে নাম উজ্জ্বল করব। তুমি কি এটা চাও না? তোমার ছোট ভাই পড়াশোনা করে মানুষ হইয়া এই যে দেখছো দুইটা বুড়ি আঙ্গুর, এই তোমার আর তোমার মায়ের চোট আসবে হালার ফালা। এটা বোঝো, এটা চেহারাতে চোরের মতো হয়েছে। যারা যারা রান্ধে না তারা চুলো বাঁধে, এটা আর নয় তো হবে না, এটা তো 90 চেহারা দেখ চোরের মতো হয়েছে চেহারা। এই তুই নেশা করস নাকি? তুই নেশা করস? আব্বা বাবা আমার কথাটা শোনো, আরেকটা কথা কই। ক এই যে আমার ছোট ভাই, আমার ছোট ভাইটারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আমি চাই আমার ছোট ভাইটা পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হোক। ও যখন পড়ালেখাটা শেষ করব, বড় একটা চাকরি পাইব, তখন এই যে আমি আমার মনটারে একটা সান্ত্বনা দিতে পারবো যে আমার ছোট ভাইটারে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হয়েছে। তুমি দেখো আমার স্বপ্নটা আমার ছোট ভাই পূরণ করবে। ওরে পাড়ার ঘরের পাড়া, ওটা যদি হবে না, যেটা হয় সেটা 90 হয়, এটা 90 কেন, এটা 120 হলে এটা হবে না। দেখো না চেহারা না, এই দেখো কি কামটা করতেছে, ভাত বাটা মিললা আবার মারামারি শুরু করে দিছে। এই তোমাকে কি লজ্জা শরম নাই? বাইতে একটা নতুন বউ আইছে, হের সামনে তুমি এগুলো করতেছো? সেই নতুন বউ হয়েছে তো এটারে পাড়াইছো কেন? আচ্ছা যা হয়েছে খাওয়ান নিয়েছি, আগে খাইয়া লো। ধরো বয় নেব না আমি কেমন নাম যাও এখন কিন্তু কানে খাবি আনে, বইতে কিছু বহে না। ববি নাকি দিমু? আর মাইরো না তো। ও ছোটবেলা থেকে গাড়তেরা। তুই খোল, এটা খোল, এই পানি দাও। ধর পানি খা। তুমি একটু খাও। আপনি খান, আমি আর মা বাড়ি থেকে খাই আইছি। ওটা আতে লো, ওটা মহিলা উড়া সবটা ওর কাঁচা। হ্যাঁ সব ভালো। শুনো আমি বাইতে যাইতেছি, আমার আবার দুপুরে রান্না চড়াইতে হইব, তোমরা তাড়াতাড়ি চলে আইসো। আচ্ছা যাও, এই আরি পাতিল আরিয়ান দিয়ে পাঠাও। আপনিও কিন্তু তাড়াতাড়ি চলে আইসেন। আচ্ছা ঠিক আছে, দেরি করো না। ভাই তুইও যা। আব্বা কি? তুমিও যাও, যা কাজ আছে আমি করতেছি। হ্যাঁ কষ্ট হয়ে যাবে না তোর? কিচ্ছু হইব না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমাকে এই সংসারটার মধ্যে রাগ অভিমান কত কি, তারপর আমি অনেক খুশি। আল্লাহ তোমার কাছে লক্ষ্য করে শুকরিয়া, আমাকে সংসারটা যেভাবে চলতেছে সারা জীবন যেন এইভাবে চলে। আমরা একে অন্যকে ছাড়া যেন থাকতে না পারি, সারা জীবন আমাকে সম্পর্কটা যেন ঠিক থাকে। আমি তো সংসারের বড় ছেলের সংসার আমার মতো যারা বড় ছেলে আছে তারাই জানবো।
যাই কাজ করি। এই তোর সমস্যা কি? তুই আমার ব্লক মারলি কে? তোরে কি লেগা ব্লক মারছিস তুই জানোস না? তুই আমারে মোটকি কইলি কি লেগা? আরে ব্লক মারার পর কি তুই চিকন হয়ে গেছস? এত কিছু তো আমি জানি না। আজকে তুই আমারে মোটকি কইছস, ওদিন আমার বান্ধবীর সামনে কি কইছস? আমি নাকি খাটো, আমি নাকি বাইটটা। তোর এত কথা আমি কি লেগা শুনমু? আরে তোর আমি কি কমু রে ভাই? তোর মোটা কইলেও দোষ, চিকনা কইলেও দোষ, খাটো কইলেও দোষ, আমি কই যামু? তোর কোনো জায়গায় যাইতেও হইব না, তোর কিছু কইতেও হইব না। আমি হইছি চেয়ারম্যানের মাই আর তুই হইছিস একটা খ্যাত। আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ। থাক তুই তোর মতন। জান 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 মাফ করে দাও জান, সরি। তুমি তো জানো আমার রাগ উঠে গেলে আমি উল্টাপাল্টা বইলা ফেলাই, ভুলভাল বলি, মাফ করে দাও। তোমার মাথা আউলায় গেলে তুমি আমারে মোটকা কইবা, তুমি আমার খাইটটা কইবা, বাইটটা কইবা। তোমারে তো পাগলামি আমার দেখা দরকার নেই। আচ্ছা সরি, এখন কি কানে ধরতে হইব? ধরো কানে, কানে ধরে উঠবস করো। ঠিক আছে। এমনকি আরো কানে উঠবস করতে হইব নাকি? ছাড়া যায়, অনেক হয়েছে। তাহলে একটু জরে ধরো একটু। আচ্ছা তাহলে চলো নাকি? চলো। তুই হাত ধরস নাকি লেগা? সরি সরি, হাত ধরো। বোমা একটু তাড়াতাড়ি হাত চালাও, বেলা তো পড়ে গেল। ওরা আবার এক্ষুনি এসে পড়বো খাওয়ার লেগা। হ্যাঁ মা, করতেছি। আচ্ছা এই কি গো, হ্যাঁ? তুমি হঠাৎ করে চলে এলা? শরীরটা ভালো লাগতেছিল না, তাই সাগর কইল যে বাবা তুমি যাও, আমি পারবো না, তাই চলে আইছি। আর তুমি আইলা, আরিয়ান কই? কে? ও তো তোমাকে পাশে পাশে আছে, আয় না? কি কও, আইনি তো আমাকে লগে? দেও কোনো না এমন বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতেছে। খালি আরিয়ান আরিয়ান করো না, তোমার লাই পাইয়া পাইয়া মাথায় উঠছে। আমার যে শরীরের অবস্থা, যে কোনো সময় ফুটটুস হয়ে যাইতে পারি। আল্লাহর কাছে শুকুর করো, সাগরের মতো একটা পোলা পাইছো। যতদিন বাঁচতে থাকবো অন্তত ডাইল ভাত ও খাওয়াইবে। আরিয়ার আরিয়ান না করিয়া ওই পোলাটার দিকে একটু খেয়াল রাখো, ওটার দিয়ে কোনো কাম হইবে না। যাই, আমার মাথা চাংড়া মারতে চাচ্ছে। কথাটা তুমি ঠিকই কইছো, আরিয়ানের তো কোনো ভরসা নাই। হইল বোমা? আচ্ছা আরিয়ান, তোমার বড় ভাই তো বিয়ে করছে, দিব্যি সংসার করতেছে, তুমি কবে বিয়ে করবা? বিয়ে তো আমি করবই, তোমাকেই তো বিয়ে করব, কিন্তু স্কলারশিপটা একবার পায়ে গেলেই একটা খেলা দেখাইতে হবে। কি খেলা দেখাবো? না ওইটা আমি পরে বলবো, ওইটা সারপ্রাইজ থাক। আচ্ছা, সত্যি আমাকে বিয়ে করবে তো? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি তো তোমাকে সত্যি বিয়ে করব। আর ওরা হচ্ছে অশিক্ষিত আর আমি হচ্ছে শিক্ষিত, আমার ভাইয়ের ফ্যামিলির সাথে কি আমার যায়? তোমার কি মনে হয় আমি ওই ফ্যামিলির সাথে থাকবো? কোনোভাবেই তো থাকবো না। আমি থাকবো তোমার ফ্যামিলির সাথে। আর আমার শ্বশুর একজন চেয়ারম্যান, আর আমার গার্লফ্রেন্ড হচ্ছে একটা সুন্দরী মেয়ে, মানে নাদুস নাদুস মোটা কাটা আছে, তুমি ভালোই লাগবে। আরিয়ানের বাচ্চা, তুই আমার মোটা কইছস? মানে ভালোবাসা বলছি, তুমি রাগ করতেছো কেন? যাও, আর কম না, সরি, চলো। তোর লগে এবার ব্রেকআপ করতেই হইব।
ভাই ওই জন্য। তোর লাগে একটা সুন্দর দেখে শার্ট কিনে আনছি দেখ শার্টটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তোরও পছন্দ হইব পরে দেখ আচ্ছা ভাই পরে পড়ুন। কি ব্যাপার তোমার বৌমা চলে গেল কেন ওই তুই কি বলদ, তুই জানোস না? আমি আবার কি করলাম দেখছো আমি আবার কি করলাম? আর তুই যে বিয়ে করলি নতুন বউরা, তার এই পর্যন্ত তুই একটা শাড়ি কিনা দিছস, তা না করে কি করলি ছোট ভাইয়ের লেগা শার্ট কিনে আনছস। এই ছোট ভাইয়ের দেশি প্রত্যেকদিন কি দেওয়া লাগে? কি পাড়ার ঘরের পাড়া এই যে যে জিনিসটা করস তুই দিন দিন, আর তুইও এই কথা কনা দিলেই একার বাড়ালি গুড়ের মতো আসি না। আমি তো গিফট দিতে কই নাই, আর তুমি আনছো কি লিগা? আমি বড় ভাই, তুমি সবসময় আমার অপমান করার চেষ্টা করো। এই কি কইছিস সেগুলো? হ্যাঁ তুই কি কইছিস সেগুলো? চুপচাপ খাবি, কথা কবি একটাও। আর তুই যা বউ ডাকবা না, যা উড়া ওঠ। সাতটা এই জায়গা না খাওয়ার সময় কোনো কথা নাই, বা চুপচাপ বাতের টান, বাতের উপরে টান সামনে। দেখছো পুটলা ছাড়ে না তাও। কি ব্যাপার বউ তুমি রাগ করে চলে এলে কেন? তুমি আমার উপর অভিমান করছো? তুমি না আমার লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী বউ হইয়া তুমি যদি আমার উপর রাগ অভিমান করে থাকো এটা কি হয়? বুঝতে পারছি, এবার আমি বুঝতে পারছি আমি তো মূর্খ সূর্খ মানুষ, অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। কিছু মানুষ আমারে কইতো ওই যে কথায় আছে না, সুন্দরী বউয়ের ভাব নাকি বেশি। আমার তো এখন মনে হইতেছে তুমি তো আমার সুন্দরী বউ, আমার কাছে ভাব দেখিয়ে দিছো, তাই না? কি হাসলা যে? মনে হইতেছে তোমার অভিমানটা ভাঙে গেছে। আচ্ছা আমি তোমার একটু খাওয়াই দিই, খাও। আর একটা কথা, এর মধ্যে সময় সুযোগ বের করে তোমার এনে ঘুরতে যাবো। সত্যি? সত্যি। কাঁটা আছে দেখে খেয়ে, মাছের কাঁটা আছে, হ্যাঁ দেখে। কি ব্যাপার বউ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কোনো কথা কইতেছো না? আমার উপর রাগ অভিমান করে আছো তাই না? আমি বুঝতে পারছি, তোমার লগে আমার বিয়ে হয়েছে মেলা দিন হইল, কিন্তু আমি তোমার কোনো রকম শখ আল্লাহ পূরণ করতে পারিনি, তোমার এই কথা ঘুরতে নিয়ে যেতে পারি নাই। এই যে আজকে তোমার আমি নদীর ঘাটে নিয়ে এলাম। যাক, আপনি যে এতক্ষণ এটা বুঝতে পারছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবছি আপনি কিছুই বুঝবেন না। দেখেন, আমি একটা মাইয়া মানুষ, আপনার লগে আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কোনো জায়গায় ঘুরতে নিয়ে যান নাই। আমারও তো ছোট ছোট শখ আহ্লাদ আছে, এগুলা কে পূরণ করব? আপনি করবেন না? তুমি অবশ্য ঠিক কথা কইছো, কিন্তু একটা কথা কি বুঝানো, আমি আমার ছোট ভাইটারে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। আমার কাছে মনে হয় আমার ছোট ভাইটা পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হইব, বড় একটা চাকরি করব, আর যখন চাকরিটা পাইয়ে যাইব আমার বিশ্বাস আমরা অনেক বড় একটা বাড়ি কিনব, আমাদের সুন্দর একটা সংসার হইব, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব থাকবে না। আর আমার ছোট ভাই আমার স্বপ্নটা পূরণ করবে। তুমি দেখো তোমার এই নিয়ে নদীর পাড়ে আইলাম, একটু তো হাসবা নাকি? ও এইবার আমার মনে পড়ছে, তুমি কেন মুখটা কালো করে আছো? আমার ছোট ভাইয়ের লাগে আমি একটা শার্ট কিনে নিয়ে আসছি, এটা তোমার পছন্দ হয় নাই, কিন্তু কি করব কও, আমি তো আমার ছোট ভাইটারে অনেক বেশি ভালোবাসি, ওরে এই যে কলিজার মধ্যে রাখছি, আপন ভাবি সবসময়। আমার কাছে মনে হয় আমার ছোট ভাই ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন না। একটা জিনিস খেয়াল করে দেখছো, মা বাবা তো যথেষ্ট বয়স হয়ে গেছে, যে কোনো সময় মইরা যাইব, আপন বলতে আমার ভাইটাই শুধু। এটা আপনি কি কইলেন? আপনার ছোট ভাই আপনার আপন কেন? আমি আপনার বউ না? আমি কি আপনার আপন না? পৃথিবীর মধ্যে কি আপনার ছোট ভাই আপনার আপন? আমি বউ বইলা কি পর হয়ে গেছি? না আমি পরের ঘরের মাইয়া দেখে এখন আপন করে নিতে পারেন নাই?
আরে আমার লক্ষ্মী বউটা, তুমি কেন রাগ করতেছো? আমি তোমার কথাটা ওইভাবে কই নাই। শোনো, আমি তোমারে কইতে চাইছি আমার ছোট ভাই, তুমি, আমি, এই তিনটা মানুষ, এই তিনটা মানুষ নিয়ে একটা সুন্দর সংসার। আমরা এই তিনটা মানুষই তো আপন। তুমি আবার কথাটা অন্যভাবে নিও না। বুঝছি আমি, আমার আর বুঝানো লাগবে না। বুঝছো? কিন্তু তোমার লাগে একটা উপহার আছে। আমার লেগে উপহার? আমার লেগে আবার কি উপহার? আমি কি কইছি যে আমার উপহার লাগবে? আমার ছোট ভাইয়ের লাগে আমি একটা শার্ট কিনছি। সামনের হাটে তোমার লাগা লাল টুকটুক একটা শাড়ি কিনি। ওই শাড়িটা তোমার আমি দিব, তুমি পইরা থাকবা। তোমারে দেখতে পরীর মতো লাগবে। তয় বিয়ের পর প্রথমবার বাইরে আইছি, তারপর আপনি আমার লইয়া এত সুন্দর একটা জায়গায় আইছেন। দেখেন চারিদিকটা কত সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এর মধ্যে আবার ধীরে ধীরে বৃষ্টি। ও রাজিয়া, রাজিয়া, ও বাবা, বাবা, কিসে কিসে আমার শ্বাসকষ্ট। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আমরা আপনি হাসপাতালে যাবো। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ করেন। তুমি চিন্তা করো না, এইটাই তো আমরা তোমার ডাক্তার চিন্তা যাবো। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ, একটু একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। হ্যালো, আপনি কই? আব্বার শরীর তো ভালো না, আব্বার হলে আমরা হাসপাতাল যেতেছি। আপনি একটু কাজ করেন, আপনি বাড়িতে এন না, আপনি হাসপাতাল চলে যান। আচ্ছা ঠিক আছে, আব্বারে ধরেন। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। চলে আব্বারে ধরেন। আমরা হাসপাতালে যাই। একটু একটু ধৈর্য ধরো। আব্বা, আব্বা, তোমার অপারেশনের জন্য টাকা পয়সা যা দরকার সেটা আমি জোগাড় করি। বাবা দেখি মানুষজনের কাছে চাই, যদি টাকা পয়সা জোগাড় করতে পারি। আর তা যদি না হয় তাহলে আমাকে রাস্তার লগে যে জমিটা আছে সেটা বেচে দিব। ও বাবা, আমি বুড়ো মানুষ, কয়দিন আর বাঁচবো? ওই জমি যদি তুই বেচোস, তুই তোর মা, তোর বউ, ছোট বাড়ি লিয়ে কেমন চলবে বাবা? ও বেচিস না, না বুড়ো মানুষ মরি। না তুমি এইসব কথা কইও না। আমি চাই সারা জীবন তুমি আমাকে লগে থাকো। আমি তোমারে হারিতে চাই না আব্বা। বুঝছি বাবা, তোমার জন্য জমি জমা যা কিছু আছে সব আমি ক্ষতি করতে রাজি আছি। তারপর আমি চাই তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, তুমি আমাকে লগে থাকো। এটা আমার চাওয়া। এই কামটাও করিস না, যে কয়দিন বাঁচে এরকম করে বাঁচবো। ভাই, আব্বা, আম্মা, ভাবি, আমি তো স্কলারশিপ পাইছি অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় জামুগা। মাশাআল্লাহ। 5 লাখ টাকা লাগবে। কি? হ্যাঁ 5 লক্ষ টাকা? হ্যাঁ, আমি কই কি বাবা, ওই তুই যে আমার চিকিৎসার জন্য টাকা ওই জমি বেচতে চাইছিলি, জমিটা বেচ, বেচা টাকাটা ওরে দে। তোর রক্তের ভাই, ও যদি পড়াশোনা করে আসে, ওর একটা ভবিষ্যৎ দেবে, ও ফিরে এলে তোরে হালাইবে না বাবা। আমার লাগে চিন্তা করিস না, আর তোর মায়ের দেখে রাখ। আমার কথাটা শোনো আব্বা, আমার কথাটা শোনো। দেখো, হ্যাঁ তোমার চিকিৎসার লাগা যা কিছু করার দরকার সেটা আমি করব। আর ওই যে বেটা, আমি তো তোমার কচি জমিটা বেচে দিব, কিন্তু আমি চাই তুমি সুস্থ হও। তুমি যে আমার এই কথাটা কইলা, হ্যাঁ আমি যদি ওরে টাকা পয়সা দিই হ্যাঁ সেটা অন্যভাবে জোগাড় করো। দরকার হইলে আমার কিডনিটা আমি বেচে দেবো। তারপর আমি চাই না তোমারে হারাইতে। ওর ব্যাপারটা আমি পরে দেখতেছি, তুমি কোনো কথা কইও না। বাবা, আমি আর অসুস্থ, আমি পারতেছি না তোর গায়ে হাত দিতে, সব কিডনি বিডনি কিনলে গিয়া আমার চিকিৎসা লাগবে না, সেটা আর হরে দে বাবা। এই রাজি, আমার পানি খাওয়াই দিই। যাও, পানি নিয়ে আসো। তুমি যে তাড়াতাড়ি যাও। বাবা, এক সির গাও হাত পাও কেমন কামড়ায়, বুঝছ, মুখটা ব্যথা করে।
পাও থাকবো মারাত পারি না, বিষের মতো লাভ দিস না। আচ্ছা তুই যা, তোর লাগে পরে কথা হইতেছে। আব্বা হ্যাঁ একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম আইবে না বাবা, ঘুম এককাল ওই মৌরাতেই আইবে, সময় হয়ে গেছে বুঝতে পারছি। উফ, আব্বার শরীরটা তো মেলা খারাপ, আব্বার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু এত টাকা পাবোটা কই? কি আমারে এতগুলো টাকা দিব? না না না, যেমনে হোক আব্বারে বাঁচাইতে হইব, কিন্তু টাকা। হ্যাঁ, একটা বুদ্ধি পাইছি, আমার কাছে জমিটা আছে ওইটা বেঁচে দেব, পরেরটা পরে দেখা যাবে, যেমনে হোক আব্বারে বাঁচাইতে হইব। কিন্তু জমিটা বেচুম কার কাছে? দেখি কি করা যায়। আচ্ছা, তোমার এই যে কাজে বাড়ির কাজে লাগাইলাম, কাজকর্ম কি ঠিক মতো করতেছো? হইতেছে। কি হইতেছে? এই যে বালুগুলা সব বৃষ্টিতে ভিজে সব পড়ে যেতেছে, এই কি দেখছো এগুলা? কি কাজ করতেছো? লোকজন লাগাইছি তো, আসতেছে সবাই। যাও, লোকজন দিয়া ঠিক মতো কাজ করো, যাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাগর মিয়া, কিছু বলবা? হ, আপনার লগে একটা বিষয়ে কথা কইতে চাই। একটা বিষয় কথা বলবা, বলো কি বলবা? মেম্বার সাহেব, আমার আব্বাটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তোমার আব্বার শরীরটা খারাপ, খুব অসুস্থ? হ, আব্বার চিকিৎসার জন্য মেলা টাকা দরকার। আপনি তো জানেন আমার অবস্থা, আমার হাতে তো এত টাকা পয়সা নাই, তাই কইছিলাম আপনি যদি আমারে কিছু টাকা পয়সা হাওলা দিতেন। চিন্তা করেন না, আমি সময় মতো আপনার টাকাটা পরিশোধ করে দেব। হ্যাঁ, তোমার আব্বার অসুস্থ, আমার টাকা দেওয়া দরকার, কিন্তু আমি তো এই বাড়ির কাজে হাত দিয়া মানে এমন একটা টানাটানির মধ্যে আছি যে আমি তোমাদের কিভাবে সাহায্য করবো, মানে আমার মনে হয় পারবো না তোমার সাহায্য করতে। আপনিও তাহলে টাকাটা দিতে পারবেন না? ঠিক আছে, আমি অনেক মানুষের কাছে গেছিলাম, কেউ আমার টাকা দেয় নাই। আমি ভাবছিলাম মেম্বার সাহেবের কাছে গেলে অন্তত পক্ষে কিছু না কিছু টাকা পাবো। আপনি যেহেতু টাকা পয়সা দিলেন না, তাহলে কি আর করার, একটা কাম করি, আমাকে জমিটা বেচে দেই। জমিটা? কোন জমিটা? ওই যে রাস্তার পারে যে জমিটা আছে ওইটা। ও, রাস্তার লোকের জমিটা, ওইটা বেচবা? হ। তোর দাম কত? মেম্বার সাহেব, আপনি তো সব কিছু জানেন, রাস্তার পারে একটা জমির দাম কেমন হইতে পারে, 7-8 লাখ টাকা তো দাম হইব। কিন্তু আমার আব্বার অবস্থা এমন, সময় মতো চিকিৎসা যদি করাইতে না পারি, তাহলে আমি আমার আব্বারে বাঁচাতে পারব না। যেমনি হোক আমি চাই আমার আব্বাটা বাঁচুক। সমস্যা নাই, আমি আপনার কাছে অত টাকা চাইতেছি না, আপনি আমার 4 লক্ষ টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র সব রেডি করে তোমার খবর দিব না, তুমি আইসা টাকা নিয়ে যাও। আর শোনো, তোমার জমির প্রতি আমার কোনো লোভ ছিল না, আসলে তোমার আব্বা অসুস্থ, তোমার একটু সাহায্য করা দরকার, তো এই জন্য আমি জমিটা রাখলাম। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হ্যাঁ আব্বা, কেডা? এই যে তোমারে কইছিলাম না, কি ওই যেটা? টাকাটা। ও, ওই টাকা? হ্যাঁ। আচ্ছা যা বাবা, তুই আমি তোর লাগে নয় পরে কথা কই, যা। না মানে কইতে চাইছিলাম, মানে 4 লাখ টাকা আছে এখানে। আচ্ছা অসুবিধা নেই, তুই যা, আমি পরে কথা কম তোর লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই তোর ভাই গেছে, ধর এই টাকাটা তোর। এটা কি এর টাকা আব্বা? তোর 5 লাখ টাকা লাগবে, আমি 4 লাখ পর্যন্ত দিতে পারছি। ও বাবা, এই যে পড়াশোনা করে আসো, ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। একটা কথা কই বাবা, ফিরে এসে তোমার বাইরে ঠকাইও না, হ্যাঁ? বড় ভাই কিন্তু বাপের মতো। আহ 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 আহ। বাবা ওই লাইটটা নিবে দিয়ে যাইস, সোহে খুব লাইট পরে আবার। হ্যাঁ তুমি আমার চাইরা চইলা গেলা, এখন আমার কি হইব? আপনি শান্ত হন না, আপনি এত ভাইকে পড়েন না।
বাবা সাগর, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আর লাশ দাফন করতে করতে দেরি করবা। আব্বা, তুমি আমাকে যাইরা চইলা গেলা। এখন আমাকে কি হইব? আব্বা, তুমি আমাকে যাইরা চইলা গেলা। এখন আমাকে কি হইব? আপনি তো ভাইঙ্গা পড়েন না মা, আমরা তো আছি। বাবা সাগর, মন খারাপ করো না। আল্লাহর মান আল্লাহ লয়ে গেছে, করার কিছু নাই। লাশ দাফনে যত দেরি করবা, তোমার বাবার আত্মা তত বেশি কষ্ট পাইব। তাই যত তাড়াতাড়ি পারো লাশ দাফনের ব্যবস্থা করো। হ্যাঁ, মেম্বার সাহেব কিন্তু কথাটা ঠিকই বলছে। হ্যাঁ, ঠিকই কইছে। লাশ দাফন যত দেরি হবে, রুহু তত বেশি কষ্ট পাইবে। সাগর, কি রে, এভাবে খালি থাকলে হবে? কাজ কাম করা লাগবে না? মনটা ভালো নাই রে। এভাবে আর কতদিন থাকবি? সংসার চলবে? চল কাজে যাই। বাজান, মন ভালো না করলে কি হইব? কদিন ধরে কাজে যাস না, তুই যদি কাজে না যাস আমাকে সংসার কেমনে চলবো? আমাকে তো খাওয়া দাওয়া করা লাগবো, বৌমা ঘরে আছে, আর তোর ছোট ভাই, তার কথা আর কি কমু? আমাকে তো কোনো খোঁজ খবরই রাখে না, দেখোস না। যা বাজান, কামে যা তুই। আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাব। চিন্তা করি না। ইতি, জি বাবা। মা একটু এদিকে আয় তো। জি বাবা, বলো। হ্যাঁ, বস। এই, তুই কি বোকা? কেন বাবা, বোকার কি করলাম? কি করলি মানে? তোর স্বামীর যে গ্রামের বাড়িতে তার সম্পদ আছে, ও যে ভাগ পাবে, তোর কোনো খবর আছে? হ্যাঁ বাবা, খবর তো আছে, তাই তো ওকে আমি প্রতিদিনই বলি ওর বাবা সয় সম্পত্তি ওর বড় ভাই ভোগ করতেছে, বড় ভাবি ভোগ করতেছে, তাহলে ও পাবে না? হ্যাঁ, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। ওভাবে বললে হবে নাকি? ওটা একটা ব্যবস্থা করতে হবে না? সুযোগ পাইনি বাবা। শোন, তুই ওই রুমে যাই, মন খারাপ করে বসে থাক। বাকিটা আমি দেখব, কিভাবে জমির ভাগটা নিতে হয় এই ব্যবস্থাটা আমি করব। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। তো জামাই বাবাজি, বলো তোমার অস্ট্রেলিয়ার জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আব্বা, খুব ভালো যাচ্ছে। বাহ, খুশি হইলাম বাবাজি। আব্বা, বউ কই? হ্যাঁ, বউ কইও না রে বাবা, তোমার শাশুড়ি গত হয়েছে আজ 1 বছর। আল্লাহ জান্নাতবাসী করুন। আরে আব্বা, আপনি গেছেন গা আপনার বউয়ের পেছালে, আমি কইতেছি আমার বউ কই? ও তো রাগ করে বসে রয়েছে রুমে। রাগ করছে কেন? রাগ করবে না? আরে তুমি যে তোমার বাপের সম্পদের ভাগ তুমি পাবা, সেই সম্পদের ভাগ তুমি আনছো। তার মানে ভাইয়ের সম্পত্তি নেই না দেখা বউ রাগ করে বসে আছে, তাহলে তো এখনই ভাগ নেওয়া উচিত। হ্যাঁ, তা রাগ করবে না? আরে তোমার সম্পত্তি মানে তোমার ওয়াইফের সম্পত্তি। তাহলে আপনি রেডি হন, আমিও রেডি হইতাছি, এখনই গিয়ে সম্পত্তির ভাগটা নিতে হবে। আর আমার ব্যবসাটাও ভালো যাচ্ছে না। তোমার ব্যবসা ভালো যাচ্ছে না, তুমি তো আমার সাথে শেয়ার করো না, তোমার ওয়াইফের সাথে শেয়ার করছো না। তাহলে এখন তো তোমার এই মুহূর্তে তোমার ব্যবসা চাঙ্গা করার জন্য কি করতে হবে? তোমার ভাইয়ের কাছে যেতে হবে। চলো সবাই মিলে যাই। সাগর, সাগর, কেডাই আইতাছি। বাইর হ, বাইর হ। ভাই, তুই কেমন আছোস? কতদিন পর তুই আইলি? আয় ভিতরে আয়। মা, বউ, কই তোমরা? এদিকে আসো, দেখো কেডা আইছে। এই
তোমরা না আমরা কইতা আমার ভাই নাকি কোনো রকম খোঁজ খবর নিবে না। দেখো চলে আইছে আমার ভাই। হট ননসেন্স, তুই আমার গায়ে টাচ করলি কেন? আর আমার ওই দামি দামি পোশাকগুলো তুই নষ্ট করে দিছিস টাচ করে। আর কে তোর ভাই? আমি তো তোর ভাই না। হেই, তুই এটা কি করতেছস? কিসের ভাই মানে? তোর বড় ভাই, তুই অস্বীকার করতেছস? তাছাড়া সবাই আছে। হ্যাঁ, বড় ভাই ছিল, কিন্তু এখন নাই। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? চেয়ারম্যান না, বিআইন সাহেব, আমি আপনার বিআই। বাবা সাগর, তুমি তো জানো আমি কাঁচা কাম করি না। তোমার ভাই যখন স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যায়, তখন কিন্তু আমি ওই আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ের কামটা শেষ করে ফেলাই। কি কি কইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এত বোঝাবুঝির সময় নাই। আমি যেই কাজে আসছি সেই কাজটা আমি বলি। কাজের জন্য আসিস মানে? কি কাজের জন্য আসিস তুই? শোনো, ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছিলাম। বিজনেসের লসের কারণে ওই ফ্ল্যাটটা কিনতে পারতেছি না। এর জন্য শ্বশুরাব্বা আমাকে বুদ্ধি দিল যে আমার ফ্যামিলিতে তো সম্পত্তির ভাগ আমি পাই, তাই আমি তোমার কাছে আসলাম। আমার সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। আমিও তো বাবার ছেলে, আমারও তো সম্পত্তির অধিকার আছে। আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। কি করলি তুই? আমাকে সন্তান? হেই, তুই একটু আগে অস্বীকার করলি তোর বড় ভাই ভাই না। আর এখন কি নাইছিস সন্তানগিরি ফলাইতে? তুই তো আমার কোনো খোঁজ খবর নাইস নাই, ভুলে গেছস। আমার না জানে তুই চেয়ারম্যানের মাইয়ারে বিয়ে করছস, এখন আসিস কিনা অধিকার ফলাইতে, সম্পত্তির ভাগ নিতে। তোরে কোনো সম্পত্তির ভাগ দেওয়া হইব না, এটা তুই মনে রাখিস। আমি তোরে কোনো সম্পত্তির ভাগ দিতে পারব না। কেন? আমি তোরে পড়ালেখা করাই নাই। আমি নিজের মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে তোর পড়ালেখার পিছনে টাকা পয়সা ব্যয় করছি, তোর মানুষের মতো মানুষ করাইছি। পড়াশোনা কি তুমি করাইছো? পড়াশোনা আমার বাবা করাইছে। আর তুমি সবসময় সুবিধাবাদী। তুমি কিছু করো নাই, শুধু নিজের ক্রেডিট নিয়ে নিতে চাইতেছো। এত কিছু জানি না, লাভ না। আমার সম্পত্তি আমাকে দাও। আরিয়ান, একদম চুপ। কি কইতাছো তুমি এগুলা? তুমি জানো তোমার বড় ভাই কত কিছু করছে তোমার লাগা? আজকে তোমার কারণে তুমি মা হই না, তোমার ভাই সন্তান নেয় নাই। তুমি কি না তোমার ভাইরে অপমান করতেছো? এই, ভুলে গেছো তোমার ভাই তোমারে কত আদর করছে? আমার দিকে কোনোদিন তাকায় নাই। সব সময় তোমার একটা জিনিস দেয়ার লাগা আমারে না দিয়া রাখছে। কোনো সময় আমি রাগ করি নাই, আমারে বুঝায়া বুঝায়া রাখছে যে বউ, আমার পৃথিবীতে আপন বলতে আমার এই ছোট্ট ভাইটা। তুমি ওর লগে হিংসা করো না, তুমি ওটা ছোট ভাইয়ের মতো দেখো। সে তুমি কি না তোমার ভাই সবকিছু ভুলে গেছো? ভুলে গেছো তোমার ভাই তোমার লাগা কত কিছু করছে? তুমি থামো, তুমি থামো, তুমি আর কোনো কথা কইও না। যে মানুষটা বোঝে না, আরে হাজারো বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আরে এতদিন আমি যদি আমার ভাইয়ের পিছনে এত কষ্ট না করে একটা কুকুরের পিছনে কষ্ট করতাম, তারা যদি পালতাম, তা অনেক ভালো হইতো। কিন্তু এখন আমি বুঝতেছি আমার নিজের রক্তের ভাই, সে আমার লগে যা আচরণ করতেছে, আমার তুই করে করতেছে, আমি এটা কখনো আশা করি নাই। আমার ভাইয়ের কাছ থেকে আমি এটা কখনো আশা করি নাই যে ভাইয়ের লাগে আমি তোরা বিয়ে করার পরও আমাকে সন্তান নেই নাই। আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি সন্তান নেই তাহলে আমার ভাইয়ের ভালোবাসাটা কমে যাইবে। সন্তান কেন নেও নাই সেটা তো আমি জানি। তাই শোনো, এত বুঝাবুঝির কিছু নাই। আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তুই এখন আইছিস সম্পত্তির ভাগের জন্য? আমার আব্বা যখন অসুস্থ হয়ে বিছানা পড়ে থাকে, তার চিকিৎসার জন্য আমি টাকা পয়সা জোগাড় করছিলাম। আমার কাছে রাস্তার পাশে জমিটা ছিল, সেটা আমি বেচে দিয়েছিলাম। সেই টাকা আমার আব্বা নিজের চিকিৎসার জন্য খরচ করে নাই। আমারে কইছে তোর ভাইয়ের জন্য টাকাটা দিয়ে দে, ওর ভবিষ্যৎ তো আছে নাকি। আর সেই ভাই আজকে তুই আমার এইসব কথা শুনাইতেছস? তাহলে তুই দিবি না? না, আমার জীবন থাকতে আমি এটা করতে পারব না। আমি কোনো সম্পত্তি দিতে পারব না। আমার আব্বার যা সম্পত্তি আছিল সব তো আগে শেষ হয়ে গেছে, আব্বা মইরা গেছে। টাকার মধ্যে শুধু এই বাড়ি ভিটাটা আছে। এই বাড়ি ভিটার ভাগটা আমি দিতে পারব না। এই বাড়ি ভিটার ভাগ আমি দিতে পারব না তোরে। ঠিক আছে, না দিলে নাই। তুমি সম্পত্তি না দিতে চাইলেও সম্পত্তি কিভাবে নিতে হয় সেটা আমি জানি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হয়। শ্বশুরাব্বা, কালকেই সালিশ ডাকেন। আমি কালকেই সালিশ ডাকতেছি, তুমি রেডি থাইকো। যে ভাইয়ের জন্য এতদিন এত কিছু করলাম, সেই ভাই। চিন্তা করো না, আজকে তোমার ভাই তোমার লগে যা করছে তার শাস্তি একদিন সে পাইবে। আল্লাহ তো দেখছে তুমি এই ভাইয়ের লাগে কত কিছু করছো।
মেম্বার সাহেব, জি, বিষয়টা তো আপনি খুব ভালো করে জানেন, অবগত আছেন। আপনি তো এদের পারিবারিক বিষয়টা আপনি ভালো করে জানেন। আমি চাই বিচারটা আপনি করেন। তাছাড়া আমার মেয়ের জামাই, আমি যদি বিচারটা করতে যাই, আমাদের সাগর বাবাজি বলবে যে তার ছোট ভাই শ্বশুর স্বজন প্রীতি করতেছে। সেই জন্য আমি চাচ্ছি না, বিচারটা আপনিই করেন। আসলে যে কোনো বিচার পরিচালনা করেন চেয়ারম্যান সাহেব। যেহেতু চেয়ারম্যান সাহেব এই বিচারটা পরিচালনা করতে চাচ্ছেন না, তাই বিচারটা আমি পরিচালনা করতেছি। সাগর মিয়া, আমরা তো সবাই জানি তোমার বাবা তার সব বিষয় সম্পত্তি কোনো ভাগাভাগি করে যায় নাই। মোট বিষয় সম্পত্তি যা আছে তো 2 আনা পাবে তোমার মা, আর 14 আনা পাবা তোমার 2 ভাই, তুমি আর আরিয়ান। কিন্তু তুমি এখন বলতেছো তুমি তোমার ভাইরে সম্পত্তি দিতে চাও না। এটা তো হইতে পারে না। সব কিছু তো আইন অনুযায়ী চলতে হবে নাকি? আমি গ্রামের সব মানুষ নিয়ে আসছি, এর একটা বিহিত আমি করে ছাড়বো আজকে। আর আইন তো আমাদের সবারই মানতে হবে নাকি? আইন? কিসের আইন? আমি এমন আইন মানি না। আহা ভাবি, আমি তো এইভাবে পারবো না। আইন অনুযায়ী আমার বিচারটা করতে হবে। মেম্বার সাহেব, আপনি তো সবটাই জানেন। এই রাস্তার ধারে যে জমিনটা, এটা তো বেচা হয়েছিল আমার শ্বশুরের চিকিৎসা করানোর লাইগা। কিন্তু আমার শ্বশুরের তো চিকিৎসা করানো হয় নাই। সব টাকা তো এই আরিয়ানের পিছনে খরচ করা হয়েছে। হ্যাঁ, তো বিদেশে পাঠানো হয়েছে। আর এখন সম্পত্তি আসছে বলতে এই ভিটা বাড়ি ছাড়া তো আর কিছুই নাই। এটা যদি বেচা দেয়, হ্যার বাগটা যদি হ্যাঁ নিয়ে যায়, তাহলে আমরা কই থাকবো? বড় বউ, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে তেমন অধিকার আমারও আছে। এতদিন এই বাড়িতে তুমি রাজত্ব করে বেড়াইছো, যা ইচ্ছা তাই করছো, এখন আমার পালা। আরে ঠিক আছে, তুমি দেখছো তোমার ভাই কেমন বেদব একটা বিয়ে করছে? ভাবি, তুমি আমার ওয়াইফের সাথে এইভাবে কথা বলতে পারো না। আর তোমরা কোথায় থাকবা না থাকবা এটা কি আমরা জানি? ভাবছিলাম যে সম্পত্তির ভাগাভাগি করব, কিন্তু এখন আমার মনে হইতাছে সম্পত্তির পাশাপাশি মাকেও ভাগাভাগি করতে হবে। কি কইলি তুই? তার মানে বোঝো না, 1 মাস তোমার কাছে থাকবে, 1 মাস আমার কাছে থাকবো। কি কইলি তুই? আমার মায়ের ভাগ করতে হইব? না না না, আমার মায়ের আমি ভাগ করতে দেব না। আমার মায়ের আমি ভাগ করতে দেব না। তোর ভাগের সম্পত্তি আমি তোরে দিয়ে দেব। প্রয়োজনে আমার যে সয় সম্পত্তি আছে সেটা আমি তোরে লিখে দেব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের আবার শর্ত? আমার শর্ত, আমার মায়ের ভাগ আমি কাউরে দিতে চাই না। আমার সম্পত্তির বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে আমি আমার মায়ের চাই। আমার মায়ের আমি অন্য কাউরে দিতে চাই না। আমার বাজান বইরা গেছে, আমি ইতি হয়ে গেছি। আমি আর আমার মায়ের হারাইতে চাই না। আমার যা কিছু আছে সব কিছু নিয়ে নেন, তারপরও আমার মায়ের আমারে দেন। আমার মায়ের ভাগ আমি দিতে পারব না, এইটাই আমার চাওয়া, এইটাই আমার শর্ত। মেম্বার সাহেব, আমি যে 2 আনা সম্পত্তি পাবো ওটা আমার দরকার নাই। ওইটা আমি লিখে দিতে চাই। ওর মতো গোয়ান্ডার পোলা আমার দরকার নাই। আমি মনে করি আমার 1 পোলা বইরা গেছে। আমার এখন বর্তমানে একটাই পোলা, সাগর। আমার সাগরে যথেষ্ট, ওরে আমার লাগবো না। আরিয়ান, তুমি তো শুনছই তোমার ভাই আর তোমার মা কি বলছে। তারা বলতেছে সমস্ত বিষয় সম্পত্তি তোমারে তারা দিয়ে দিবে, বিনিময়ে তোমার বড় ভাইয়ের কাছে তার মা থাকবে। এই শর্তে কি তুমি রাজি আছো? দিয়ে দেওয়াই ভালো। এটা রাখলে খালি খালি ওষুধের টাকা চাইবো, আমি ফকির হওয়া লাগবে। আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমারে দেন, ওই সই করতে হবে, সই দিতেছি। সাগর মিয়া, এনে সই করো। চেয়ারম্যান সাহেব দেখেন, নাও। তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। সম্পত্তি তাইলে আমার। এই বাড়ি যেহেতু তোমার, এই সম্পত্তি যেহেতু তোমার, তাহলে তো আজকে থেকে এই বাড়ির মালিক আমি।
তাহলে ওরা এখানে কি করতেছে? আজকেই ওদেরকে এই বাড়ি থেকে বের করো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? তোমরা এখান থেকে চলে যাও, এই সম্পত্তি তো আমার। কি বলি তুই? এই তুই কি মানুষ নাকি অমানুষ সেটা আমার কত? হ্যাঁ, এই রাত্রে বেলা মানুষ তার বাড়ি থেকে একটা কুত্তারও তারাই দেয় না, আর তুই তুই কইতেছ আমরা এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, এই দেখ আমি তোর ভাই, আমি তোর রক্তের ভাই, আমার মা তোরও তো মা নাকি, আমার বউ, আমরা এই তিনটা মানুষ কই যাবো এত রাইতে? তুই আমার আমার একটু সুযোগ দে রে ভাই, সকালবেলায় আমি কথা দিতেছি, সকালবেলায় আমরা তিনটা মানুষ চলে যাবো। তোমাদের এই নেকা কান্নার কথা আমার আর বইলো না, তোমাদের নেকা কান্না শোনার সময় নাই। এখান থেকে বিদায় হও, আর যদি এখান থেকে না যাইতে চাও ঘাড় ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে। থাক থাক রে ভাই, তোর আর কষ্ট করতে হইব না। আমি আমার মায়ের নিয়ে চলে যাইতেছি, আমার বোরে নিয়ে চলে যাইতেছি, আমরা সব সমানে চলে যাইতেছি, তোর কষ্ট করতে হইব না। মা চলো আমরা চলে যাই, বউ চলো। তাহলে আজকে থেকে সম্পত্তি আমার।